আজকে আমরা এসেছি সৈকতের বাড়ি। এই যে সৈকতে না এরকম ফুল, বেগুন গাছ, তারপর এটা কি গাছ, টমেটো গাছ। আজকে লাগাবো জেট প্ল্যান। তো আমাদের আকাশ মন্ডল দাদা এখানে ভার্মি কম্পোস্ট এবং মাটি দিয়ে কিছু মিক্সচার করছেন। এদিকে কোকো পিটস কাটা হচ্ছে সৈকত ভাইয়ের দ্বারা। আমি এই মাটিটা পুরোটা মিশিয়েছি। কি উপাদান লাগে দেখে নিন ভাই। বন্ধুরা, এটা হচ্ছে এটা হচ্ছে জেট প্ল্যান্ট। এটা চাইনিজরা নিজেদের বাড়িতে সুখ সমৃদ্ধির জন্য রাখে এবং ওরা এটাকে খুবই শুভ বলে মনে করে। এই গাছটি চাইনিজরা, জাপানিজরা, এটা সাধারণত আমাদের এদিকে পাওয়া যায় না। এটা আমি সিকিম থেকে নিয়ে এসেছি, ঠিক আছে। আপনাদের যদি কারোর লাগে আমাকে জানাতে পারেন, আমার কাছে অ্যাভেলেবল স্টক আছে। তো এটার জন্য আমরা আপাতত মাটি প্রস্তুত করছি। সেই মাটিটাতে আমরা প্রথমে দিয়েছি 40% বালি মানে স্যান্ড, 40% দিয়েছি গার্ডেন সয়েল, 10% দিয়েছি ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ঘরে বানানো ভার্মি কম্পোস্ট। আর 10% আমরা দিচ্ছি কোকোপিট, ঠিক আছে। কোকোপিট মানে কিছুই না, নারকেলের ছোকরাটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিলেই হয়ে যাবে কোকোপিট। কোথাও কেনার দরকার নেই, বাড়িতেই হয়ে যাবে। এটাকে আমরা ভালো করে এখানে মিক্স করে দিচ্ছি। আকাশ, মিক্স করো। সৈকতে বাড়ি না এরকম গাছগুলো দেখাই আমি একবার। কি সব নাম আমার জানা নেই। এবার আমাদের এই মিক্সচারটা, মাটির মিক্সচারটা জেট প্ল্যান্টের জন্য রেডি হয়ে গিয়েছে। জেট প্ল্যান্ট মানে জাপানিজ মানি প্ল্যান্ট যেটাকে বলে, এর সাইন্টিফিক নাম জেট প্ল্যান্ট। তো এটাকে আমরা এবার এই প্লাস্টিকের এই পটে দেবো। আপনারা চেষ্টা করবেন এরকম একটা যেন হোয়াইট পট হয়, ঠিক আছে। এরকম যদি শিকল থাকে তাহলে তো খুবই ভালো, আপনি বাড়ির সামনে ঝুলিয়ে রেখে এটা সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন। আকাশ দে এখানে সাইডে ফুটো করতে হবে। হ্যাঁ, এটা জল পরিবহনের জন্য একটু বেশি ফুটো করতে হবে। এবার আমরা এই গাছটিকে পুঁতে দেবো এখানে। কিছুই না, খুবই সহজ পদ্ধতি। আরো আমাদের কাছে 2-3টে গাছ আছে, সেগুলো একসাথে পুঁতে দেবো।
তো আপনারা দেখতে পেলেন আমরা এভাবে জেট প্ল্যান্টটিকে মাটিতে রোপণ করলাম। তো এটা লাগাবার সঙ্গে সঙ্গেই এটাকে জল দিয়ে দিলে হবে না, কিছুক্ষণ পর 2-3 ঘন্টা পর জল দিতে হবে, এবং লাগাবার কিছুক্ষণ পর অবধি এটাকে ছায়াতে রাখতে হবে, সঙ্গে সঙ্গে রোদে রাখলে হবে না। আপনি পারলে একদিন পুরো ছায়াতেই রাখবেন, তারপরে আস্তে আস্তে রোদে রাখবেন। এমনিতে এইসব গাছে বেশি রোদেরও প্রয়োজন নেই, বেশি জলেরও প্রয়োজন নেই। জল পরিমাণ মতো খুব কম পরিমাণেই দিতে হবে, এবং এই টবটিতে ছিদ্র আপনার বেশি রাখতে হবে যাতে জলটা ভালোভাবে সার্কুলেট হতে পারে এবং ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়। তো আমাদের এখানে আমরা 40% ভার্মি কম্পোস্ট দিয়েছি, 40% গার্ডেন সয়েল দিয়েছি, 10% আপনার কোকোপিট দিয়েছি এবং 10% ভার্মি কম্পোস্ট দিয়েছি, 40% স্যান্ড দিয়েছি। তো আপনারা দেখতে পেলেন আমরা জেট প্ল্যান্টে লাগিয়ে দিলাম। এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন। আজকে আমাকে এখানে আরো অনেক রকম ধরনের গাছ আছে যেটা পরের উইকে আপনাদের দেখাবো।